এক গ্রামে এক চাষি বাস করত। তার সঙ্গে থাকত চাষির সুন্দরী মেয়ে। একদিন বনের এক সিংহ চাষির মেয়েটিকে দেখে চাষির কাছে প্রস্তাব রাখল। তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবার বন্দোবস্ত করো। সিংহের এই প্রস্তাব শুনে চাষির বুকটা ভয়ে শুকিয়ে গেল। চাষি বড় চিন্তায় পড়ে গেল। সিংহের মতো জন্তুর সাথে লড়াই করার শক্তি তার ছিল না, অথচ তার আদরের একমাত্র মেয়েকে বনের হিংস্র জন্তুর সঙ্গে বিবাহ দিতে হবে জেনে তার বুকটা কষ্টে ফেটে যেতে লাগলো। চাষি চুপ করে আছে দেখে সিংহ রেগে গেল। তখন সে আবার বলল, কি হলো? তুমি যে কোনো উত্তর দিচ্ছ না। তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কিছুদিনের মধ্যেই আমি তোমার মেয়েকে বিয়ে করব। চাষি প্রথমটায় সিংহের কথা শুনে হকচকিয়ে গেল। তারপর তার মাথায় এক বুদ্ধি এলো। তখন সে সিংহকে বলল, আগে তা তো বটে, তোমার মতো বনের রাজা আমার জামাই হবে, এ তো সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। তবে কি না? তবে কি? চুপ করে থেকো না, বলে ফেলো। চাষিটি তখন আমতা আমতা করে বলল, আমার মেয়ে তো তোমার মতো বড় বড় দাঁত নখ নেই। আমার মেয়ে তোমাকে দেখে ভয় পেতে পারে। তুমি বরং এক কাজ করো, তোমার ওই দাঁতগুলো ভেঙে আর নখগুলো কেটে এসো, তাহলেই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রাখছি, কেমন? চাষির মুখে এই কথাগুলো শুনে সিংহ তো আনন্দে ডগমগ করতে লাগলো। আর কিছুদিন পরেই সে তাড়াতাড়ি তার মেয়েকে বিয়ে করতে চলে আসলো। আর চাষিও এদিকে তৈরি ছিল। সিংহ আসতেই এক বিশাল জাল ফেলে সে সিংহকে ধরে সিংহের উপর আক্রমণ করলো আর সিংহটিকে মেরে ফেলল। বন্ধুরা, তাহলে কি বুঝলে? অন্যের কথা শুনে কখনোই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে নেই। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।